ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। আর ভিডিও শেষে কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো ও তোমরা কতগুলো নিজে নিজে প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? দেখো 4টি অপশন আছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। গ হয়ে যাবে সঠিক উত্তর। স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা। দেখো কি বলেছে এখানে। বলেছে হুন আক্রমণ প্রতিহত করে ভারতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলেছে। তাহলে স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল, সেই জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলেছে। তারপরে পরের প্রশ্ন দেখো। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে খ, অপশন খ, ধননন্দ ছিলেন তখন মগধের সিংহাসনে। দেখো ব্যাখ্যাটা দেখো। খ্রিস্টপূর্ব 326 অব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করে। এই প্রশ্নটাও করতে পারে কত খ্রিস্টাব্দে তোমার আলেকজান্ডার ভারত আক্রমণ করে, তখন হবে খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টপূর্বাব্দে। তো সেই সময় মগধে নন্দ বংশের রাজা ছিলেন ধনানন্দ। পরের প্রশ্ন দেখো। বলেছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, গোপাল পাল। দেখো এর ব্যাখ্যাটা দেখো। বলেছে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় তৈরি হওয়া অরাজকতা, যেটাকে আমরা মাৎসানয় বলি, সেটা দূর করতে হলে বাংলার সাধারণ মানুষ ও সামন্তরা গোপালকে রাজা হিসাবে নির্বাচিত করেন। এটা 750 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো। বলেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 1919 খ্রিস্টাব্দে হয়েছিল। ব্যাখ্যাটা দেখো। বলেছে 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষের উপর ব্রিটিশ গুলি চালায়। ব্যাখ্যাগুলো বলে দিচ্ছি এই কারণে যাতে প্রশ্নের উত্তরগুলি তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়। পরের প্রশ্ন দেখো। বলেছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বাল গঙ্গাধর তিলক। দেখো চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলক এই স্লোগানটি দিয়েছিলেন। তাকে লোকমান্য উপাধিতেও ভূষিত করা হয়। তাহলে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধিতেও ভূষিত করা হয়। পরের প্রশ্ন দেখো। বলেছে সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে জাপানকে। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। দেখো জাপান পৃথিবীর মানচিত্রে একদম পূর্ব দিকে অবস্থিত হওয়ায় সেখানে সবার আগে সূর্যোদয় দেখা যায়, তাই একে নিপ্পন বা সূর্যোদয়ের দেশ বলা হয়। পরের প্রশ্ন, নাগার্জুন বা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, কৃষ্ণা নদীর উপর অবস্থিত এই নাগার্জুন বাঁধ। দেখো এই বহুমুখী নদী পরিকল্পনাটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে কৃষ্ণা নদীর উপরে গড়ে উঠেছে। তাহলে এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে গড়ে উঠেছে কৃষ্ণা নদীর উপরে। পরের প্রশ্ন দেখো। বলেছে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা কল, যেটা আমরা ইন্দিরা পয়েন্ট বলি।
দেখো ব্যাখ্যাটা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী হলেও সমগ্র ভারতের আন্দামান সহ দক্ষিণতম বিন্দু হলো নিকোবর দ্বীপে অবস্থিত ইন্দিরা পয়েন্ট। এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? দেখো তামাক উৎপাদিত হয় কোন জেলায় সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কোচবিহার। কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়। দেখো ব্যাখ্যাটা, বলেছে কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গের মোট উৎপাদনের সিংহভাগ তামাক চাষ হয়, সেই জন্য কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। পরের প্রশ্ন বলেছে দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় জরুরি অবস্থার কথা বলা হয়েছে? জরুরি অবস্থা বলতে এমার্জেন্সির কথা বলেছে এখানে। দেখো কি কি অপশন আছে, 352, 360, 356, উপরের সবকটি। এই তিনটি কিন্তু জরুরি অবস্থার কথা বলা হয়েছে, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। উপরের সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 352 হলো জাতীয় জরুরি অবস্থা, যেটা সমগ্র দেশ জুড়ে যদি জরুরি অবস্থা নিতে হয় তখন রাষ্ট্রপতি 352 ধারায় এই রাষ্ট্রপতি শাসন লাগু করেন। তারপর 356 হলো রাজ্যের রাষ্ট্রপতি শাসন, কোনো রাজ্যের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হলে 356। আর আর্থিক জরুরি অবস্থা করতে হলে সেটা হবে 360 নম্বর ধারায়। তাই এইখানে সঠিক উত্তর হয়ে গেছে তিনটি ধারায় জরুরি অবস্থার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, বলেছে লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 25 বছর। দেখো ব্যাখ্যাটা, বলেছে ভারতের সংবিধান অনুযায়ী লোকসভা বা বিধানসভার সদস্য হতে গেলে প্রার্থীকে 25 বছর বয়স হতে হবে। তাহলে লোকসভায় হয় আর বিধানসভার সদস্যই হোক, সেটার জন্য কি করতে হবে, কত বছর বয়স লাগবে? 25 বছর। আর রাজ্যসভার ক্ষেত্রে বয়স লাগে 30 বছর। এটাও যদি পরীক্ষায় আসে যে রাজ্যসভার জন্য প্রার্থীকে কত বছর বয়স হতে হয় ন্যূনতম, তখন উত্তর হয়ে যাবে 30 বছর। আর লোকসভা বিধানসভা বললে সেটা হয়ে যাবে 25 বছর। পরের প্রশ্ন দেখো, বলেছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কয়টি স্তর আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 3টি স্তর আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার। দেখো বলবন্ত রায় মেহতা, এটাও কিন্তু পরে পরীক্ষায়, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই 3টি স্তর রয়েছে। তাহলে বলবন্ত রায় মেহতার কমিটির সুপারিশ অনুযায়ী, এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন বলেছে মানুষের রক্তে পিএইচ এর মান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 7.4। দেখো মানুষের রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির, এর পিএইচ মান সাধারণত 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। পরের প্রশ্ন দেখো, বলেছে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, প্রথম শ্রেণীর লিভার। দেখো ব্যাখ্যাটা দেখো, বলেছে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝখানে থাকে, আর সাধারণ তুলাযন্ত্র বা কাঁচি হলো প্রথম শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। দেখো 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং
প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে পেনিসিলিন আবিষ্কার করেন? পরের প্রশ্ন দেখো, রান্নার গ্যাসের এলপিজি মানে রান্নার গ্যাসের যে আমরা রান্নার গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের প্রধান উপাদান কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বিউটেন ও প্রোপেন। ব্যাখ্যাটা দেখো, এলপিজিতে মূলত বিউটেন এবং সামান্য পরিমাণ প্রোপেন থাকে। এর সঙ্গে গন্ধের জন্য ইথাইল মারক্যাপটান মেশানো হয়। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ফুটবল খেলার সাথে যুক্ত ডুরান্ড কাপ। 1888 সালে শুরু হওয়া ডুরান্ড কাপ হলো ভারতের এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। তাহলে ডুরান্ড কাপ কত সালে শুরু হয়? 1888 সালে। পরের প্রশ্ন দেখো, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মহাত্মা গান্ধীর লেখা। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, এটি হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী, যা তিনি মূলত গুজরাটি ভাষায় লিখেছিলেন। পরের প্রশ্ন দেখো, বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, জেনেভা। ব্যাখ্যাটা দেখো, 1948 সালে প্রতিষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, সিভি আনন্দ বোস। পরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1915 খ্রিস্টাব্দে। বলেছে দেখো, 1915 সালের 9ই জানুয়ারি তিনি ভারতে ফেরেন। এই দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। তাহলে প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? 9ই জানুয়ারি, কারণ সেই দিন মহাত্মা গান্ধী দেশে ফিরেছিলেন। পরের প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, আকবর। বলেছে দেখো, গুজরাট বিজয় স্মরণে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে এই বিশাল তোরণটি নির্মাণ করেন। তারপর দেখো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 550। সংবিধান অনুযায়ী সর্বাধিক সদস্য সংখ্যা আগে ছিল 552, তবে বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ান কোটা তুলে দেওয়ার পর এটি 550-এ দাঁড়িয়েছে। কিন্তু যদি বলে নির্বাচিত প্রতিনিধি কত, তখন বলা হবে সেটা সঠিক উত্তর হয়ে যাবে 543। তারপরে দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, এটি সাধারণত টক জাতীয় ফলে বেশি থাকে। পরের প্রশ্ন দেখো, ইন্ডিকা বইটি কে লিখেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মেগাস্থিনিস। মেগাস্থিনিস ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। তাহলে মেগাস্থিনিস
সেলুকাসের দূত ছিলেন, আর যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুর তার বিশেষ স্থাপত্যশৈলী ও গোলাপি রঙের পাথরের ব্যবহারের জন্য পরিচিত। তারপর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, স্ট্র্যাটোস্ফিয়ারে। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। তারপর প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, রাকেশ শর্মা। রাকেশ শর্মা দেখো 1984 সালে সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে চেপে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে যান। পরের প্রশ্ন দেখো, কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 1992 সালে। চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য 1992 সালে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুষ্ক বরফ আসলে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কঠিন কার্বন ডাই অক্সাইড। বলেছে, উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শীতল করলে তা সরাসরি কঠিনে পরিণত হয়, যা হিমায়ক হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, গোদাবরী। আর এই গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এটাও পড়তে পারে পরীক্ষায়, যে ঘুরিয়ে পড়তে পারে যে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়, তখন সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী। আর এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, স্ত্রী অ্যানোফিলিস। আর এই স্ত্রী অ্যানোফিলিস মশা প্লাজমোডিয়াম নামক পরজীবী বহন করে মানুষের রক্তে ছড়িয়ে দেয়। পরের প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। ভারতের আইটি বা তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র হওয়ার কারণে বেঙ্গালুরুকে এই নামে ডাকা হয়। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। এর সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। তার জন্মদিন, মৌলানা আবুল কালামের আজাদের জন্মদিন অর্থাৎ 11ই নভেম্বর ভারতের জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। তাহলে এটাও পড়তে পারে পরীক্ষায় যে ভারতের জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয়? 11ই নভেম্বর, যেটা ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর জন্মদিন ছিল। পরের প্রশ্ন দেখো, কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 2013 সালে। দেখো, মেয়েদের বাল্যবিবাহ রোধ এবং পড়াশোনায় উৎসাহ দিতে পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে এটি চালু করেন। তারপর প্রশ্ন বলেছে, দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া।
এই মাইটোকন্ড্রিয়াতে কোষের সমস্ত রাসায়নিক শক্তি বা এটিপি উৎপন্ন হয়। পরের প্রশ্ন দেখো, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বিজ্ঞান ও প্রযুক্তি। দেখো, এটি ভারতের বিজ্ঞানের গবেষণার জন্য দেওয়া অন্যতম শ্রেষ্ঠ সম্মান। তাহলে শান্তিস্বরূপ ভাটনগর এটি কিন্তু বিজ্ঞানের গবেষণার জন্য দেওয়া অন্যতম শ্রেষ্ঠ সম্মান। পরের প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ রদ, এই কথাটা মনে রাখতে হবে, অনেকে ভুল করে দিই আমরা। বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1911। 1905 সালে দেখো বঙ্গভঙ্গ ঘোষিত হয় 1905 সালে, এবং সেটি প্রচণ্ড আন্দোলনের মুখে 1911 সালে তা প্রত্যাহার করা হয়। পরের প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, সুন্দরবন বদ্বীপ। সুন্দরবন বদ্বীপই হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দেখো, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ বাহিত পলি দ্বারা গঠিত সুন্দরবন বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তাহলে গঙ্গা আর ব্রহ্মপুত্র নদ বাহিত পলি দ্বারা গঠিত হয়েছে এই সুন্দরবন বদ্বীপটি। পরের প্রশ্ন, রিক্টার স্কেল কিসের তীব্রতা মাপতে ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ভূমিকম্প। দেখো, ভূমিকম্পের তরঙ্গ বা কম্পনের মাত্রা পরিমাপ করতে রিক্টার স্কেল ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, কোষ কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট হুক। 1665 সালে রবার্ট হুক তার তৈরি মাইক্রোস্কোপের সাহায্যে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে 1665 সালে। পরের প্রশ্ন, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক। আর এই ত্রিপিটক পালি ভাষায় রচিত হয়েছিল। তাহলে দেখো, পালি ভাষায় রচিত ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ত্বক। দেখো, মানুষের শরীরের বাইরের আবরণ বা ত্বক হলো দেহের বৃহত্তম অঙ্গ, আর এই ত্বকই আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, সুরক্ষা প্রদান করে। পরের প্রশ্ন, গ্লুকোমা রোগ শরীরের কোন অঙ্গে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে চোখ। দেখো, চোখের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে গ্লুকোমা রোগটি হয়। তাহলে এই অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে গ্লুকোমা রোগ হয়। পরের প্রশ্ন দেখো, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, রাজা রামমোহন রায়। সমাজ সংস্কার ও কুসংস্কার দূর করার অসামান্য অবদানের জন্য রাজা রামমোহন রায়কে এই সম্মান দেওয়া হয়। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1857 খ্রিস্টাব্দে। 1857 সালের 10ই মে মিরাট থেকে শুরু হওয়া এই বিদ্রোহ ব্রিটিশ বিরোধী বড় আন্দোলন ছিল। পরের প্রশ্ন দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, জি.ডি. মাভলঙ্কার এর সঠিক উত্তর। এটাও কিন্তু প্রায় পরীক্ষায় আসে, প্রথম স্পিকার কে ছিলেন। দেখো, 1952 সালে
লোকসভার প্রথম স্পিকার হিসাবে গণেশ বাসুদেব মাভালঙ্কার দায়িত্ব নেন 1952 সালে। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ভিটামিন কে। দেখো, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর অভাবে কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে দেরি হয়। যার শরীরে ভিটামিন কে কম থাকে, তার শরীর যদি কেটে যায় তাহলে রক্ত পড়া বন্ধ হতে একটু দেরি হয়। পরের প্রশ্ন দেখো, ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, এডিস মশার কামড়ে। তারপরে প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, 5ই জুন। দেখো, পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুন এই দিবসটি পালন করা হয়। তাহলে কত সাল থেকে? 1974 সাল থেকে। 50টি প্রশ্ন শেষ। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমরা বলিও। সামনে তোমাদের পরীক্ষা, আশা করি তোমরা এই ভিডিওতে উপকৃত হয়েছো। আজ তাহলে এই পর্যন্তই।